আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, সকলের প্রতি আমার একটাই আকুল আবেদন যে আমরা অনেকগুলো প্রাণ দিয়ে বাংলাদেশকে আবার দ্বিতীয়বারের মতো স্বাধীন করছি, কিন্তু আপনারা যা শুরু করছেন এতে অনেক বড় ক্ষতি হয়ে যাবে ভবিষ্যতে বাংলাদেশের। তাই আমি সকলের প্রতি আকুল আবেদন করব যে আজকে 6ই আগস্ট, আজকে থেকে আমরা আর নো হিংসা, নো বিদ্রোহ এবং সবাই একসাথে মিলে বসবাস করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এই শিক্ষা দিয়েছেন যে মানুষ কখনো প্রতিশোধ মুসলমান হয়ে মুসলমানের ওপর কখনো প্রতিশোধ নেওয়া যাবে না। কারণ নবীজি যখন যুদ্ধের ময়দানে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে নবীজিকে বলছিল, আমার 360টা পাখা আছে, আপনি শুধু একবার হুকুম করেন, আমি 360টা পাখার মাধ্যমে পুরা তায়েববাসীকে উড়াই দিই, চুরমার করে দেয়। কিন্তু নবীজি বলছে না। পরে নবীজি রক্তাক্ত অবস্থায় উঠে আল্লাহর কাছে ফরিয়াদ জানাইল এবং বলল, হে আল্লাহ, তুমি তায়েববাসীকে সঠিক বুঝ দেওয়ার তৌফিক দান করো। এটাই হলো মুসলমানদের শিক্ষা। তাই আমি সকলের প্রতি আকুল আবেদন করব যে আপনারা আর এরকম ক্ষয়ক্ষতি করবেন না। কালকে আমি দেখছি অনেক জায়গায় অনেক দোকানপাট লুটপাট হয়ে গেছে এবং অনেক কিছু ভাঙচুর হয়ে গেছে। যাই হোক, যা হবার হয়ে গেছে। এখন আজকে থেকে যেন আমরা স্বাধীনভাবে চলতে পারি, মুক্ত আকাশের নিচে ঘুরে বেড়াতে পারি, এটাই আমাদের সকলের কাছে আবেদন। এবং আপনারা একে অপরকে সহযোগিতা করুন। এই বাংলাদেশ শুধু বিএনপি এবং আওয়ামী লীগের না এবং জাতীয় পার্টির না, পুরো জাতির এই বাংলাদেশ, পুরো জনগণের এই বাংলাদেশ। সকল ক্ষমতার উৎস যে জনগণ, এইটা প্রমাণ হয়ে গেছে। এবং ছাত্ররা সবই পারে, এমন কোনো কাজ নাই যে ছাত্ররা করে না। তাই সকলকে আবেদন করব যে আর নো ভাঙচুর, নো বিদ্রোহ। এখন সবাই মিলে একসাথে আমরা বসবাস করব এবং সবাইকে সহযোগিতা করব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।